বন্ধুরা, খুকুর রান্নাঘরে তো সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো একদম মুচমুচে ঝুরি আলু ভাজা। এটা কি করে বানালে একদম পারফেক্ট হবে সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলো, এখানে আমি কিছু আলু নিয়ে নিয়েছি। প্রথমে আলুগুলোকে খোঁচা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারে আমি আলুগুলো লম্বা দিকটা দিয়ে এরকম করে গ্রেট করে নেব। লম্বা দিকটা দিয়ে গ্রেট করলে আলুটা কী হবে, একটু যখন ঝুরি ভাজাটা বানাবো লম্বা লম্বাই দেখাবে, দেখতেও বেশ সুন্দর হবে। তো আলুগুলো আমার এমনিতেও ছোটো সাইজ ছিল, তবুও আমি লম্বা দিকটা ফ্রিয়ে নিয়ে নিলাম। এবার আমি আলুগুলো গ্রেট করব আর জলের মধ্যে দিয়ে দেবো। এগুলো বেশিক্ষণ জল ছাড়া রাখা যাবে না, এগুলো সাথে সাথে জলে না দিলে লাল হয়ে যাবে। তাই জন্য আমি অল্প অল্প করে আলু গ্রেট করব আর তুলে জলের মধ্যে দিয়ে দেবো। এরকমভাবে আমি সব আলুগুলো গ্রেট করে নেব। আলুটা দেখছেন একদম আমি যে সরু যে গ্রেটারটা ওটা দিয়েই করছি। এটা একটু মোটা দিয়েও করলেও বেশ ভালো হয়। তো আমার আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার আমি আলুটাকে খুব ভালো করে ধুয়ে নেব। ততক্ষণ ধোবো যতক্ষণ জলটা না পরিষ্কার হবে। তো আলুগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এতে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ঠান্ডা জলটা দিলে 10 মিনিট ঢেকে রাখলে হয়ে যাবে। আর যদি নর্মাল জল দিতে চান তাহলে 20 থেকে 30 মিনিট ঢাকতে হবে। এবার আমি লেবুটা যেন শক্ত আর সাদা হয় ভালো, তার জন্য দিয়ে দিচ্ছি একটা লেবুর রস। তো একটা লেবুর রস আমি এখানে চেপে দিয়ে দিচ্ছি। আর লেবুটা দেওয়ার পর সেন্টটাও যা ভালো লাগছিল না, দারুণ একটা ফ্লেভার আসছিল আলুর মধ্যে থেকে। একটা লেবুকে আমি এখানে চেপে চেপে রসটা দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। দিয়ে আমি আলুর সঙ্গে রসটাকে আবারও একটু ভালো করে মেখে নিয়ে এটাকে আমি চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। তো আমার 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আমি চাপা খুলে আলুটা ভালো করে আবার একটু জলের সঙ্গে ধুয়ে আমি চেপে চেপে জল থেকে তুলে নেব। এটা আমি হাতে করে এরকম করে 2 হাতে করে ভালো করে চেপে চেপে জলটাকে বের করে নেব। জল যেন একটুও না থেকে যায়, জলটা থাকলে এটা মুচমুচে হবে না। তাই জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে আমি এরকম একটা ঝুড়িতে আলুগুলোকে খেলিয়ে দেব কিছুক্ষণের জন্য। তাহলে আরও বাকি জলটা শুকিয়ে যাবে। আর উপর থেকে আমি একটা এরকম ছোটো টাওয়াল দিয়ে বেশি জলটা মুছে নেওয়ার চেষ্টা করছি। তাহলে কী হবে, জলটা যতটাই শুকনো হবে আলু ভাজাটা ততটাই মুচমুচে হবে। আমার আলু ভাজাটা শুকনো করা আমি রেখে দিয়েছি ফ্যানের হাওয়ায়। ততক্ষণে আমার তেলটা গরম হতে থাক। কড়াইতে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিলাম, সাদা তেল দিলাম এখানে। দিয়ে আমি আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। একে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। এইভাবে নাড়াচাড়া করতে হবে। এটা তেলটা যেহেতু আমার খুব গরম ছিল, এতে পুড়ে না যায়, তাই জন্য এটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তারপরে এটা আমার হয়ে গেছে, আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে 4টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো চীনাবাদাম। চীনাবাদামটা আমি ভেজে নেব। ওই তেলেই আমি চীনাবাদাম আর শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি। নিয়ে এখানে আলু, আমি একটা আলু সাদা করেছি, একটা একটু হালকা লাল করেছি। দুটোকে একসঙ্গে মেশালে দেখতে সুন্দর হবে। আমি দুটো একসঙ্গে মিক্স করে দিয়েছি। দেওয়ার পর এখানে আমি কিছু মশলা দেব। তো দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি এটাকে এটা হাত দিয়ে আমি মাখতে পারছিলাম না, কিন্তু এটা খুবই মুচমুচে হয়েছে, এটা ভেঙে যাচ্ছিলো। তাই জন্য আমি এরকম করে প্লেটটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি এটা মিশিয়ে নেব। তারপর আমি উপর থেকে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর ভাজা বাদাম। দিয়ে আবারও আমি এরকম করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নেব। মেশানোর পর একটু ডেকোরেশন করে দিলাম লঙ্কাগুলো দিয়ে, আবার উপর থেকে কয়েকটা বাদাম ছড়িয়ে দিলাম।
এবার আমি এটা আপনাদের ভেঙেও দেখাবো যে কতটা মুচমুচে হয়েছে। আওয়াজটা শুনলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে এরকম ভিডিও আমি বানাতে আরও উৎসাহ পাবো।